এরপর আমার শাশুড়ি আমার স্বামীকে আমার নামে কান পড়া দিয়ে সেই রাতে আমাকে প্রচুর মার খাওয়ায়। মার সহ্য করতে না পেরে আমি রান্নাঘরে গিয়ে চোখের সামনে একটা থাল পেয়ে আমার স্বামীর দিকে ছুঁড়ে মারি। থালাটা আমার স্বামীর শরীরে না লেগে আমার শাশুড়ির হাতে লাগে। এরপর শাশুড়ি বলে আমাকে মেরে ফেলছে তোর বউ। তখন আমার স্বামী আমাকে আরো মারে। সেই রাত আমার জীবনে কাল রাত ছিল। দুইটা বাচ্চা নিয়ে অসহায় হয়ে গেলাম। আমার ভাইয়ের কাছে বিচার দিলে সে আসে আর আমাদের চার হাত মিলিয়ে দিয়ে চলে যায়। কোনো শাসন করে না, ভয় দেখায় না। বলে রাখি আমার ভাই একজন রাজনীতিবিদ। আমার ভাই হয়তো ভয় পেত আমি যদি দুই বাচ্চা সহ তার ঘাড়ে পড়ি। এভাবে সহ্য করতে থাকলাম আর আল্লাহকে ডাকতে থাকলাম। 2008 সালে আমার ছোট বোনের জামাই অস্ট্রেলিয়া গেল। তখন সে আমাকে বলল আমার হাজবেন্ডকে তার সাথে অস্ট্রেলিয়া পাঠাতে। তারপর তাকে রাজি করিয়ে অস্ট্রেলিয়া পাঠাই। সেখানে আমার বোন জামাই তাকে 7 মাস চিকিৎসা করে পুরোপুরি সুস্থ করে দেশে পাঠায়। দেশে আসার পর 4 মাস সে ভালো ছিল। 4 মাস আমার সংসার অনেক সুন্দর ছিল। 4 মাস পর সে আবার নেশা শুরু করলো। এরপর আবার সেই কঠিন অবস্থা। আমার বাচ্চাগুলোও একটু বড় হয়েছে, তবুও তার নেশা কাটলো না। 2012 সাল একদিন সকালে সে অফিসে যাওয়ার সময় আমার মেয়েটাকে একটা লাথি মারে, তারপর বের হয়ে যায়। ওই দিন অফিস থেকে ফেরার পথে আমার স্বামীর পকেটে হিরোইন পেয়ে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সন্ধ্যার পর খবর আসে আমার স্বামী পুলিশ কাস্টাডিতে। আমি আমার ভাইয়ের কাছে গেলাম দৌড়ে। আমার ভাই থানার এসআই এর সাথে কথা বলে 30,000 টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনলো। ছাড়িয়ে আনার পর 4-5 দিন ভালো ছিল। তারপর আবার এসব শুরু হলো। তার 1 বছর পর 2013 সালে তাকে আবার পুলিশে ধরে নিয়ে যায়। তখন আবার আমার ভাই তাকে ছাড়িয়ে আনে। সেই দিন রাত 4টা পর্যন্ত আমি থানার সামনে দাঁড়িয়ে থেকে তাকে আবার ছাড়িয়ে আনি। আনার সময় সে আমার পায়ে ধরে মাফ চায় আর বলে যে সে ভালো হতে চায়। আমিও তৃতীয়বারের মতো চেষ্টায় নামলাম তাকে ভালো করার। এবার তাকে নিজ হাতে ভালো করার চেষ্টা করলাম। তাকে একজন প্রাইভেট ডাক্তার দেখালাম। না ঘুমিয়ে 24 ঘন্টা তাকে ডাক্তারের পরামর্শের সেবা করলাম। তার এমন অবস্থা ছিল যে সে পুরা পাগল ছিল। নেশা করতে না পেরে বিছানায় পায়খানা প্রসাব করেছে। সব আমি পরিষ্কার করেছি। 24 ঘন্টায় 100 বার গোসল করাতে হয়েছে। আর এত পরিমাণ খিঁচুনি আমি একা সামলাতে পারছিলাম না। সামলাতে না পেরে আমার ভাসুরকে ফোন দিয়ে বললাম, ভাইয়া আপনার ভাইকে বাসায় রেখে চিকিৎসা করছি ডাক্তারের পরামর্শে। এখন আমি একা সামলে উঠতে পারছি না। আপনি যদি বাড়ি থেকে আসতেন তাহলে আমার একটু সাহায্য হতো। তখন আমি এমন উত্তর পেলাম যে তোমার জামাই তুমি সামলাও, আমার সময় নাই। বলে রাখি আমার ভাসুর বেকার, বাড়ির গেরস্থের কাজ দেখে আর আমার স্বামী প্রতি মাসে ওনার হাত খরচ দেয়। তো উনি বললো ওনার সময় নাই। এদিকে ডাক্তার বলেছে যে ঘরের ফ্যান খুলে ফেলতে, না হলে সুইসাইড করতে পারে নেশার জন্য। আমিও ঘরের ফ্যান খুলে ফেললাম। একা একা যুদ্ধ করলাম 17 দিন। 17 দিন পর তার অবস্থা একটু উন্নতির দিকে। আমাকে বললো 200 টাকা দাও, আমি আখের রস খাবো, খুব ইচ্ছে করছে আখের রস খেতে। আমিও সোজা মনে 200 টাকা দিয়ে দিলাম। সে গেল বের হয়ে। তখন আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে। মেয়েটা আমার আম্মার বাসা থেকে এসে বলে, মা বাবা কোথায়? বললাম আখের রস খেতে গেছে। এইটুকু একটা বাচ্চা সে বলতেছে, আম্মু তুমি এটা কি করলে? বাবা তো আখের রস খাবে না। আমি বললাম না রে মা, সে নিজে থেকেই ভালো হতে চেয়েছিল। এবার আর নেশা করবে না। আমার এই ধারণা